হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। টিনু পায়ের তলার জমি শক্ত করেছে, মানে টিনু একটা জমি কিনেছে, এটাই ছিল টিনুর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। আচ্ছা, ভিডিওতে প্রতিদিনকার যে দেখায় হাহা হিহি হুহু এবং ওই ঘুরতে যাওয়া আর এখন হচ্ছে নতুন যোগা, তো এইটাই ছিল, এর থেকে বেশি কিছু ছিল না। তো ভিডিওতে কী দেখিয়েছে সেটা নিয়ে আমি আর কাটাছাড়া করছি না। আমি মেনলি আসছি জমি কেনা এবং এই জমি কেনা নিয়েও যে কী মিথ্যা কথা বলছে সমস্ত কিছু নিয়ে, এবং টিনুর পর্দাফাশ করছি এই ভিডিওটাতে। আচ্ছা, টিনু বলল যে যখন দেখলাম যে একটা ভিডিওর একটা পার্টে প্রথমে টিনু ওই নাইটি পরে, নাইটির ওপরে বোধহয় গামছা না কি ওড়না কি একটা নিয়েছে, পিছন পিছন হচ্ছে অমাবস্যা। আচ্ছা, তার আগে দেখছি তার দাদার বোধহয় জামা কাপড় কিছুই নেই, বুঝলে, মানে গামছা গায়ে দিয়েই চলে গেছে। আচ্ছা, তারপরে তার আগে দেখলাম যে ওর যে বড়দাদু বলে তিনিও দেখলাম ওই গামছা পরেই চলে গেছে, মানে ফুল ফ্যামিলিটা হচ্ছে পুরো বস্ত্রহীন একদম। যাই হোক, সেখানে গেছে, সেখানে মাপজোপ চলছে কিছু। আচ্ছা, এই মাপজোপ যখন করছে তারপরে টিনু যেতে যেতে বলছে আমি যে জমিটা নিয়েছি তো সেখানেই এখন যাচ্ছি, ওখানে মাপজোপ চলছে। আমি ওর দাদার মানে লাইফার ভীষণ ইন্টারেস্ট দেখলাম, মানে সে এত উত্তেজিত, তার বোন জমি কিনবে, একদম বলা মানে একদম বিশাল ব্যাপার। আসলে মনে মনে ভাবছে যে বোন যদি এখানে জমিটা কেনে তাহলে তো বোনের তো আর সন্তান থেকেও নেই, অতএব বোনের পর আমার সন্তানরাই জমিটা পাবে, হতে পারে এরকম ভাবনা থাকতেই পারে। দাদার ভীষণ ইন্টারেস্ট, ঠিক আছে। তো তারপরে সব কিছু হয়ে যাবার পর টিনু তারপরে বসে বলছে যে এই যে আমি জমিটা কিনলাম, আমি যতদিন সংসার জীবন ত্যাগ করেছি, সংসার জীবনও ত্যাগ করেনি, ও স্বামী সন্তান ত্যাগ করেছে, এটা একটু কারেকশন করে দিলাম। সংসার জীবনও ত্যাগ করেনি, তার কারণ ও স্বামী সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে স্বামীকে ত্যাগ করে ও আবার কিন্তু দ্বিতীয় বিবাহ করেছিল, সেটা মন্দিরে করুক আর যাই করুক। তারপরে ফকলুর সঙ্গে কিন্তু সংসারও করেছে, তাহলে সংসার জীবন কিন্তু ও ত্যাগ করেনি, ও কিন্তু সংসার জীবনে ছিল। ওর স্বামী সন্তান ত্যাগের পর সংসার জীবন করেছে, একসাথে হানিমুনে গেছে ফকলুর সঙ্গে, সমস্ত আজকে ওয়াইটির মানুষের কাছে পরিষ্কার, বলে দিলেই হলো সংসার জীবন যখন ত্যাগ করেছিল। যাই হোক, সেই সংসার জীবন যখন ও ত্যাগ করেছিল তারপর থেকে 2 বছর ও নাকি যা ইনকাম করেছে ওর নাকি সব জলে গেছে। 2 বছর ওর যে ভিডিওর ভিউজটা তোমরা যদি দেখো, লাখ লাখ টাকা ইনকাম করেছে, এবং ফকলুও তো বলেছে অনেক লাখ টাকা ইনকাম করেছে। সেখান থেকে ফকলু আমি যদি ধরি ওর টাকা আত্মসাৎ করেছে, তাহলেও কিন্তু ওর কাছে এখন একটা লামসাম অ্যামাউন্ট আছে, সেটা অবশ্যই ব্যাংকে জমা আছে, সেই জিনিসটা কিন্তু ও খোলসা করে বলছে না, ঠিক আছে। আরেকটা জিনিস, ও যে ধরো এখন দেখবে টাকা পয়সার ভীষণ হিসেব দেখায়, তার কারণটা কি বলতো, এখন ওর ইউটিউবের আর্নিং অনেকটা কমে গেছে, এবং ও যেটা বলছে ও যে এই জমিটা কিনেছে তার জন্য ও গত 1 বছর ধরে নাকি টাকা জমিয়েছে। এইখানেও মিথ্যে কথা বলছে। কীরকম বলি, আজ থেকে ঠিক 7 মাস আগে 26শে অগাস্ট 2025, এই যে তারিখটা বললাম, এইখানে তোমরা চলে যাবে, ও একটা ভিডিও দিয়েছিল যেখানে দিল্লির প্রথম ও ফ্ল্যাটটা ওই ঠাম্মির সঙ্গে বললো যে এখানেই দিল্লিতেই থেকে যাই তাহলে, ঠিক আছে। এখানে তখন দেখবে ওর মুখে ঠিক আজকের ওর যেমন হাসি, ঠিক সেরকম একটা হাসি ছিল চওড়া। তো এখানেই এলাম, এই ফ্ল্যাটটা রেন্টে নিলাম, ঠিক আছে। কারণ ও 7 মাস আগেও কিন্তু ভেবেছিল যে ও দিল্লিতেই থাকবে, তাহলে ও যখন 7 মাস আগে ও দিল্লিতে নিজের থাকার ভবিষ্যতে স্বপ্ন দেখছিল, তাহলে ও কী করে 1 বছর আগে থেকে টাকা জমাচ্ছিল এই জমিটা কেনার জন্য, তাই না? দুটো তো ইকুয়েশন মিলছে না ঠিকঠাক। ওখানে যখন ও ধরো 7 মাস আগে এরকম একটা ফ্ল্যাট নিয়েছে, থেকেছে, এরকম যেটা আমাদেরকে দেখিয়েছিল, তাহলে ও কি করে 1 বছর আগে এই গণ্ডগ্রামে জমি কিনবে, সেটাও করেছে বলো দেখি, হতে পারে কখনো? কাজে ওটাও কিন্তু পুরোপুরি ও মিথ্যে কথা বললো আমাদেরকে। কারণ এইখানে ও যে জমিটা কিনেছে সেটা কিন্তু যদিও সত্যি সত্যি কিনে থাকে, এই কেনার প্ল্যানটা কিন্তু ইনস্ট্যান্ট নিয়েছে, এটা কিন্তু ওর মানে ধারণার বাইরে ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো দিল্লিতে আমাদেরকে, দিল্লি থেকে যখন এলো, এই ভেরি রিসেন্টে যখন এলো 2 মাস আগে, আমাদেরকে কি বললো যে বাড়ি যাচ্ছি, আমার কিছু জরুরি কাজ আছে, ঘুরতে যাচ্ছি। প্রথম দিন বলেছিল ঘুরতে যাচ্ছে, তারপর বললো জরুরি কাজ আছে। আজ অবধি সেই জরুরি কাজ খতম হলো না, ঠিক আছে, সব কিছু খতম হলো, কিন্তু এটা হলো না। এই যে ধরো জমিও কিনছে, বা এটা যে বলছে, এই যে কিছুদিন আগে বললো ইঁট এসে রয়েছে, ওইটুকু ইঁট দিয়ে তো আর নিশ্চয় জমিটাতে বাড়ি হবে না, তাই না? সমস্ত কিছুই কিন্তু একটা
একটা বলতে পারো কন্টেন্টের স্বার্থে, কন্টেন্টের জন্য কিন্তু অবশ্যই হচ্ছে। এবং টিনু কি সত্যি সত্যি জমিটা কিনেছে? আমার মনে হয় না এখনও জমিটা নিয়েছে বা কিনেছে, বুঝলে তো। এটা আমাদেরকে একটা কন্টেন্ট হিসেবেও দিল, ওর একটা ভিডিওতে এটা একটা কন্টেন্ট দিল। যদিও এইরকম ধরনের কন্টেন্ট দিয়েও কিন্তু ওর ভিডিওর যা ভিউজ হচ্ছে, গত 7 মাস আগে যখন আমি তোমাদের বলেছিলাম ওই ভিডিওটার ভিউজ হয়েছিল 78,000। হ্যাঁ, 78,000 ভিউজ হয়েছিল, 78 কি 72, মোটামুটি 70,000-এর ওপরে ভিউজ হয়েছিল। আর এখন দেখো এইরকম একটা চমকপ্রদ খবর দিয়েও কিন্তু ওর ভিডিওতে কিন্তু আমি যখন এই ভিডিওটা করছি 4,000 না 5,000 ভিউজ হয়েছে। মানে বুঝতে পারছো যে ভিডিও এখন মানুষ ওকে টোটালি অপছন্দ করে এবং কেউ ওকে আর বিশ্বাস করে না। সবাই বুঝে গেছে যে এ হচ্ছে চরম, মানে যাকে বলে একটা সব কথাই মিথ্যে কথা বলে। এই যে আজকেও বলছে যে এই জমিটাও কিনছে, আদৌ কি এই জমিটাও কিনছে? এটা কিন্তু অবশ্যই একটা বিশাল প্রশ্ন আছে। ওর দেখলাম বড়দাদু ওরা গেল, তো ওদের জমি কেনা হচ্ছে না তো। কারণ টিনু যদি এই জমিটা কেনে, জমির ওপর ও যেটা বলতে চাইছে যে প্রত্যেকটা মেয়েরই একটা শক্ত পায়ের তলা নিচে জমি শক্ত থাকা উচিত। এখানে তো শুধু এমনি এমনি থাকতে পারবে না, ওকে তো একটা বাড়ি করে তারপর থাকতে হবে না? তাহলে এখানেও বাড়িটা করছে কি করে, তাই না? এখানে ওকে একটা বাড়ি করে থাকতে হবে, এবং তাহলে এখানে ওকে তাহলে বাড়িটা ও করছে কি করে, তাই না? এরকম একটা ব্যাপার আছে। মানে বাড়িটা কি করে কি হচ্ছে, মানে বাড়িটা কি করে হবে, এবার এখনও তো বাড়ি হয়নি। বাড়ি হতেও ধরো একটা খরচা আছে। যে মেয়ে গত মানে ধরো তোমার ওয়েস্ট বেঙ্গলে 2টো ফ্ল্যাট আর ওখানে দিল্লিতে হচ্ছে একটা ফ্ল্যাট, 3টে জায়গায় সংসার বসিয়েও থাকতে পারেনি, সেখানে ও বাড়ি করবে, একটা জমি কিনে বাড়ি করবে, সেই বাড়িতে থাকবে। সত্যি বিশ্বাস করো, এটা বিশ্বাসই হচ্ছে না, একদমই বিশ্বাস করতে পারছি না যে ও সত্যি জমি কিনবে এবং সেই জমিতে বাড়ি করবে এবং সেই জমিতেও থাকবে। আর সত্যি কথা বলতে কি ওখানে একা থাকবে, এটা কখনো হতে পারে? অবশ্য অমাবস্যা আছে ওর পিছন সবসময় থাকার জন্য, ঠিক আছে। আর অমাবস্যা তো আমি শুনি ওর এত ঘাড়ে যন্ত্রণা, কিছুই কাজ করতে পারে না, টিনুকে দিয়ে সব কিছু করাচ্ছে, টিনুকে দিয়েও বিছানা পরিষ্কার করাচ্ছে, টিনুকে দিয়ে করে ঝাঁট দেওয়া করাচ্ছে, রান্না করা করাচ্ছে, কাপড় কাচাচ্ছে, সব কিছু করছে, যেটা টিনু আমাদেরকে শো করতে চাইছে। ও এত ঘাড়ে ব্যথা। কিন্তু দেখো আমি যখন দেখছি জমি দেখতে যাচ্ছে, উনি কিন্তু দিব্য ঘাড় দূরি হাঁটছেন এবং সেখানে কিন্তু তিনি পৌঁছে গেছেন, ঠিক আছে। মানে উনি কিন্তু মেয়ের সঙ্গে, সেটা পুজো পার্বণে বলো বা এই যখন পুজোতে পুজোতে গেছিলো একটা, তো সেখানে বলো, তারপরে এই কোনো কিছু যেতে, মানে উনি কিন্তু রেস্ট নিচ্ছেন না, ওনার ঘাড়ের যন্ত্রণা হচ্ছে তারপরেও কিন্তু উনি রেস্ট নিচ্ছেন না। উনি কিন্তু বাইরে যাওয়ার সময় হলে উনি ঠিক চলে যাচ্ছে না, সব সময় ওনার হাতে আমরা দেখছি মোবাইলে উনি কী সব দেখে যাচ্ছেন, নিজের ব্লগও তো করছেন। মানে বোঝাই যাচ্ছে যে মেয়েটাকে খাটাচ্ছে, এটা পরিষ্কার। বা টিনু হয়তো আমাদেরকে এটা শো করতে চাইছে, দুটোর মধ্যে একটা তো হবে। এবার ধরো টিনুর কথা অনুযায়ী ও 1 বছর ধরে টাকা জমাচ্ছে, তাহলে যখন 7 মাস আগে দিল্লিতে ও ফ্ল্যাট নিতে থাকতে গেছিলো, ও নিশ্চয় তখন থেকে টাকা জমাচ্ছে না। ও কখন থেকে জানলো যে দিল্লিতে আর থাকতে পারবে না? জাস্ট এই কয়েক মাস আগেই জেনেছে ও দিল্লিতে আর থাকতে পারবে না, কারণ ঠাম্মির সঙ্গে ওর কিন্তু হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ঠাম্মির সঙ্গে যখন সম্পর্ক খারাপ হলো, ধরো আজ থেকে 5 মাস আগে আমি ধরলাম, কি তারও বোধহয় কম, 4 মাস আগে, তো সেখানে 4 মাস ধরেও এমন টাকা জমিয়ে ফেললো যে একটা জমি কিনে ফেললো। এটা সত্যি কি বিশ্বাসযোগ্য বলো তো? এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। আবার কিন্তু মিথ্যে কথা বলছে, আবারও মিথ্যে কথা বলছে। আর একটা কথা বলেছে, ওকে নাকি মানে প্রত্যেকটা মেয়ের একটা করে জমি থাকা উচিত বা একটা নিজস্ব বাড়ি থাকা উচিত, যাতে সেখান থেকে কেউ ওকে কোনোদিন বলতে না পারে যে বেরিয়ে যাও। কারণ অতীতে নাকি ওই কথাগুলো শুনেছে। হ্যাঁ, অতীতে হয়তো ওর যেটা ইশারা করলো, হয়তো প্রথম স্বামীর কাছ থেকে শুনেছে, এরকম ও বলতে চাইলো। কিন্তু ওর দাদাও কিন্তু ওকে, দাদার বিয়ের সময় যেই দাদা আজকে বোনের জমি দেখতে আনন্দে লাফিয়ে চলে গেছে, সেই দাদা কিন্তু যখন নিজের বিয়ে হয়েছিল তখন কিন্তু এই বোনকে সেই ঘর থেকে বের করে দিয়েছিল, ঠিক আছে। মানে বোঝাই যাচ্ছে যে দাদা বোনকে কত ভালোবাসে। আচ্ছা, মানে ওকে শুনতে হয়েছে যে তুই ঘর থেকে বেরিয়ে যা, এবং ও কিন্তু ভরসা করতে পারছে না ও দাদা বৌদিকে, সেই জন্য ও কিন্তু একটা আলাদা করে জমি কিনে ফেলেছে। দেখো এই যে তুমি একটা জমি কেনো, এই কেনো, ওই কেনো, এটা নিয়ে কিন্তু প্রচুর ওর কমেন্ট সেকশনে কমেন্টস আসতো। ওর অনেক ভালোবাসার মানুষ তাদেরকে ওকে ভালো সাজেশন দিত, ঠিক আছে, বলতো। তো এখন হতে পারে কি সেইটাই মানুষকে দেখাবার জন্য একটা জাস্ট এটা একটা নাটক হচ্ছে, এটাও হতে পারে। কোনো অবিশ্বাসের কিছু নেই, কারণ টিনু জমি কিনবে, টিনু এখন জমিটা কিনে ধরো জমিটা ফেলে রেখে দিল, ঠিক আছে। ওখানে সত্যি কেউ বাড়ি করবে, সেটাও একটা অবশ্যই ব্যাপার, যে ওখানে সত্যিও বাড়ি করবে কি না, তাই না? মানে ওখানে আদৌ কি বাড়ি করবে, সেটাও কিন্তু দেখার বিষয়। তবে আমার যেটা মনে হচ্ছে, এই জমিটা ওকে কিনেছে, এটা অমাবস্যা হয়তো ওকে কিনতে বাধ্য করেছে, কারণ জমি কিনে রেখে দিয়েছে, পরে হয়তো বিক্রি করবে, এটাও হতে পারে। কিন্তু ওখানে থাকার জন্য কতটা কিনেছে সেটা জানি না। ওর নাকি ইচ্ছা ছিল শহর ঘেঁষা একটা জায়গায় জমি কেনার। হ্যাঁ, অবশ্যই শহর ঘেঁষা জায়গায় একটা মানে জমি কেনার, এবং তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয়, ওর উচিত যদি ও নিজের জন্য কিছু করতেই চায়, তাহলে একটা 1 কামরার ফ্ল্যাট ও কিন্তু কিনতে পারে, রেন্ট নয়, কিনতে পারা একটা, সেটা লোন
নিয়ে হোক, সেটা যেভাবে হোক, কারণ ওইটাই কিন্তু ওর মাথা গোজার আসল আশ্রয় হবে। একটা জমি কিনলে তাতে কিন্তু বাড়ি করতে হবে, প্লাস ও একটা একা মেয়ে, কোথাও না কোথাও ওর থাকার একটা অসুবিধা তো অবশ্যই হবে। আর অমাবস্যার কত পিছন পিছন থাকবে, তাই না? তো সেই জন্য ধরুন অমাবস্যার সঙ্গে যদি ওর কোনো মনোমালিন্য হয় তখন কিন্তু ও একাই হয়ে গেল। সেই জন্য একটা যদি ও 1 BHK ফ্ল্যাট কেনে, যেখানে একটা ধরো বেডরুম রইলো, একটা হল রইলো, একটা এখন তো এমন হয়েছে তোমার বেডরুম, তারপরে ধরো ওই হলের মধ্যেই ওপেন কিচেনওয়ালা রান্নাঘর আর একটা টয়লেট, এরকম ঘর কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেই রকমই একটা ধরো কিছু কিনে নিল এবং সেখানে থাকলো, কারণ ফ্ল্যাটে থাকা তো কোনো অসুবিধা নেই, সে একা থাকুক, দোকা থাকুক, যাই থাকুক, ফ্ল্যাটে থাকার কিন্তু কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, ওর কাছে টাকা আছে সেটা কিন্তু ফোকলু খুব ভালো করেই জানে। সেই জন্য কিন্তু ফোকলু এখনও মাঝে মাঝে দেখবে ওকে মানে পিঞ্চ করে না, বা ধরো মাঝে মাঝে উদয় হয় সেটার জন্য, কারণ ওর কাছে কিন্তু এখনও যে টাকা আছে, ও যতই দেখাবার চেষ্টা করুক যে ওর কাছে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, ও ভিখারি, এটা কিন্তু কখনোই নয়। ওর কাছে কিছু না কিছু হলেও টাকা আছে, এবং সেটা কিন্তু ও খুব ভালো করে জানে, এবং ফোকলু কিন্তু আরও ভালো করে জানে। এবারে বলি টিনুর এই যে ভবিষ্যৎ প্ল্যানিং, টিনুর এই সমস্ত কথা বলছে, টিনু এইটাও কিন্তু আমাদেরকে যে কতটা সত্যি বলেছে সেটা ও নিজে খুব ভালো করে জানে। এর আগে যে আমাদেরকে কত মিথ্যে কথা বলেছিল সেটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে? মিথ্যার পর মিথ্যা, এবং প্রচুর মিথ্যে কথা কিন্তু আমাদেরকে সে বলেছে। এবং আলটিমেটলি যখন টাইম এসেছে, যখন মানুষ জিজ্ঞেস করেছে যেমন ওর ছেলে আনার কথাটা, তখন কিন্তু ও সেই কোর্টেই কিন্তু পৌঁছয়নি। ফলে ও যে চরম নাটকবাজ একটা মহিলা সেটা আমরা এতদিনে কিন্তু বুঝে গেছি, এবং আমরা শুধু না, অনেক অডিয়েন্স কিন্তু বুঝে গেছে যে টিনু কিন্তু খুঁজে বলে, মানে ওর কথার সাথে কিন্তু ওর কাজের মিল নেই, এটাই হচ্ছে মেন কথা। শুধু একটা জমি কিনলেই কখনো পায়ের তলার মাটি শক্ত হয়ে যাবে না। জমি কিনে সে জায়গায় ওকে একটা বাড়ি করতে হবে। একটা জমি কিনতে ওর ধরো 1 বছর ধরে টাকা জমাতে লেগেছে, তাহলে বাড়িটা করতে নিশ্চয়ই ওকে আবার টাকা জমাতে হবে, তাই না? মানে জমিটাও কষ্ট করে টাকা জমিয়ে কিনেছে, তাহলে বাড়িটাও তো ওকে কষ্ট করে টাকা জমিয়েই করতে হবে। কারণ এখন ওর যা মানে হয়ে গেছে ভিউজের অবস্থা হয়ে গেছে, তাতে সত্যিই কি ওর আর আর্নিং হচ্ছে? মানে কত টাকা আর্নিং হচ্ছে তুমি বলো তো? কারণ মোটামুটি আমরা যারা ওয়াইটি থেকে একটু হলেও আর্নিং করি, আমরা প্রত্যেকে জানি যে ওর যা ভিউজ হয় তাতে এক্স্যাক্টলি কত টাকা আর্নিং হতে পারে। যত টাকা আর্নিং হয় পুরোটাই কিন্তু ওর সংসার খরচে বেরিয়ে যায়, মানে ওর অমাবস্যার ফ্যামিলিকে পুরো গেলাতেই কিন্তু বেরিয়ে যায়। তার কারণ এবার এখন ধরো ও জয়েন করেছে যোগা, ওর কথা অনুযায়ী ব্যায়াম করছে, তো সেখানে ধরো ওকে তার জন্য কিন্তু ওর দেখবি অনেক রকম ফুড, ওটস বলো, বলো, অনেক কিছু আনতে হচ্ছে, এবং সে খরচটা তো অবশ্যই ওই করছে, তাই না? এবং ওখান থেকেও কিন্তু অমাবস্যা ভাগ বসাচ্ছে, মানে অমাবস্যা মেয়ে যা করবে উনিও তাই করবেন। ওনার কোনো নিজস্ব, নর্মালি মাদের দেখে মেয়েরা শেখে, উনি মেয়ের দেখে শিখছেন, উনি মা হয়ে মেয়ের দেখে সব কিছু জ্ঞান অর্জন করছেন। মেয়ে স্বামী ছেড়ে দিল, উনিও স্বামী ছেড়ে দিলেন, মানে একটা টোটালি অন্য টাইপের ব্যাপার এই ফ্যামিলিটাতে। আচ্ছা, এবারে এখন হঠাৎ করে এই বড়দাদুর সঙ্গে দেখবে ওদের ভীষণ একটা সখ্যতা হয়েছে, ঠিক আছে? মানে যারা একই ফ্যামিলি, মানে ওদেরকে বড়দাদুকে চা দেওয়া, এই করা ওই করা, এটা অবশ্যই আমার যেটা মনে হচ্ছে, যেহেতু ওর বাবা এখন নেই, বা বাবা বাড়িতে আসে না, বা ওদেরকে ত্যাগ করে দিয়েছে, হোয়াট এভার, তো সেক্ষেত্রে একটা বাড়িতে গার্জেনের জন্য বলতে পারো একটা সেই হিসেবে কিন্তু ওর মানে যে তোমার বড়দা, সে কিন্তু সবসময় দেখবে ওদের বাড়িতে থাকে, বা কোনো যে কোনো ডিসিশনে, মানে এই যে আজকে মেয়ে জমি কিনছে, এই মেয়ে জমি কেনাতে কিন্তু অবশ্য করে ওর বাপির তো এখানে থাকা উচিত ছিল, তাই না? তো ওর বাপিকে তো আমরা দেখলাম না, বাপিকে ইনফ্যাক্ট দেখাই যায় না। তো সেখানে দেখলাম ওই বড়দাদু এসেছে, আর দুটো লোক ছিল যারা জমিটা মাপজোপ করছিল, এই আর কি। তবে জমিটা সবে মাপজোপ করা দেখিয়েছে, সত্যিই কি পেপার ওয়ার্ক হয়েছে, সত্যিই কি পেপার করানো হয়েছে, সত্যিই কি জমিটা টিনু কিনেছে, সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। এবং সেটা আমার যেটা মনে হচ্ছে এটা অনলি ফর কন্টেন্ট ছিল, কারণ ও খুব ভালো করে জানে যে ওর যে কন্টেন্টগুলো আছে, ধরো সেখানে কিন্তু সেরকমভাবে খুব একটা কিন্তু ভিউজ হচ্ছিল না কদিনে, কিন্তু এখন যখন এরকম ধরনের কিছু টাইটেল থাম্বনেল দিলে, যেমন ইট কিনবো, বাড়ির কাজে হাত লাগাবো, এখন অবধি হাত লাগিয়ে উঠতে পারলো না, ঠিক আছে? ওটা আদর্শ আসলে কী করতে কিনেছে ভগবান জানে, নাকি ওই জমিটা কিনছে যে জমিটাতে বাউন্ডারি ওয়াল দেবে, এটাও হতে পারে। তো সব কিছু মিলেমিশে কিন্তু ওর মানে কাজের সাথে কথার কোনো মিল নেই, এবং যেহেতু ওর কাজের সাথে কথার মিল নেই, তো সেহেতু কিন্তু মানুষজন ওকে আর বিশ্বাস করছে না। হ্যাঁ, অনেকেই হয়তো ওকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওকে এখনও পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না যে ও মানে সত্যি কথা বলছে। এটাই হচ্ছে মেন কথা, কারণ এর আগেও প্রচুর মিথ্যে কথা সবাইকে বলেছে। আর 2 বছর ধরে ও যা টাকা ইনকাম করেছে তাতে ওর কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে ওর সংসার খরচ, বা ও যে দিল্লি নয়ডাতে ছিল সেখানেও কিন্তু একটা ম্যাক্সিমাম টাকা, কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ হয়েছিল, ঠিক আছে? আমরা দেখেছি ওখানে থাকাকালীন ও অ্যাকোয়াগার্ড কিনেছে, সেই অ্যাকোয়াগার্ডটা দাদার ওইখানে মানে যে দাদা থাকে, যে জায়গাটা ধরো ফ্ল্যাটই বলি ওটাকে, তো সেখানে কিন্তু মানে ঢুকিয়ে রেখেছিল, ওগুলো হয়তো পাঠিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেনি। মানে ওর যে জিনিসগুলো কি হলো, ওর নয়ডার মালপত্রগুলো কি
কি হলো নয়ডাতে, যেগুলো দিল্লির যে মালপত্র ছিল ফ্ল্যাটের ধরো যেটুকু ছিল সেই মালপত্রগুলো কি হলো, সেইগুলো কি আদৌ ওয়েস্ট বেঙ্গল এসেছে, সেই কথাগুলো কিন্তু দেখো আমাদেরকে বলেনি। কারণ খুব ভালো করে জানে ওই কথাগুলো যদি ও বলে তাহলে কিন্তু মানুষজন আবার ওকে প্রশ্ন করবে তুমি কি নেই, মানে তুমি কি তো তোমার নয়ডার জিনিসপত্রগুলো কি হলো। সেই জন্য মানুষের একটা বলতে পারো দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে আমি একটা জমি কিনলাম। সত্যি কি আদৌ জমিটা কিনেছে নাকি এটাও পুরো ব্লাফ দিচ্ছে সেটা অবশ্যই দেখার। হতে পারে এটা হয়তো মিথ্যে কথা বলছে, বা এটা একটা হয়তো জমি কিনবে বলে দেখতে গেছে। ও খুব ভালো করে জানে কেউ যদি জমি কিনবে বলে দেখতে আসে তাহলে এই লোক আসবে, এবং এই লোকগুলো এলে এবং মাপজোপ হলে করলে একটা ভিডিওর আমার কন্টেন্ট হবে, এটাও কিন্তু হতে পারে। কারণ শুধুমাত্র ও থাকার জন্য ওখানে একটা জমি কিনছে, এবার ওই জমিটা কত বছর যে ওইভাবে পড়ে থাকবে সেটাও কিন্তু অবশ্য একটা ভাবার বিষয়, তাই না? কারণ এখনই কিন্তু এই মুহূর্তে মনে হয় না ওখানেও কাজ শুরু করাবে। আর যেহেতু ওখানে কাজ শুরু করাবে না সেহেতু কিন্তু ও এখন কিনে রাখলো এবং দর্শকদের বলে রাখলো। কারণ দর্শকরা বলে তো যে তুমি নিজের জন্য একটা জমি কেনো, তুমি সমস্তটা তোমার বাপের বাড়ির গোষ্ঠীর প্রতি উড়িয়ে দিচ্ছ। তো সেই জন্যই কিন্তু চেষ্টা মানে মানুষের মুখ বন্ধ করতে একটা বলে দিল যে আমি জমি কিনছি। আদৌ কি সত্যি জমি কিনেছে? ও কি আমাদের কোনো পেপার ওয়ার্ক দেখিয়েছে, কোনো পেপার দেখিয়েছে? দেখলাম যে থাম্বনেইলে ও পেপারটা নিয়ে ছবি দিয়েছিল, কিন্তু সত্যি কি ও জমি কিনেছে এবং আমাদেরকে কোনো পেপার কি ও দেখিয়েছে সেটা অবশ্যই একটা কিন্তু ভাবার বিষয়। এবারে বলি, টিনু দিল্লির চ্যাপ্টার যে ক্লোজ হয়ে গেছে আরও একবার প্রমাণিত হলো। যত দিন যাচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম, আমি তো স্পেশালি বলেইছিলাম যখন ও একদম দিল্লি থেকে মানে নয়ডা থেকে যখন এলো আর কি তোমার হাসনাবাদে, তখন আমি প্রথমেই বলেছিলাম দিল্লির চ্যাপ্টার ওর সমাপ্ত এবং নতুন হাসনাবাদের চ্যাপ্টার হচ্ছে খোলা হচ্ছে। একদমই তাই, দিল্লির চ্যাপ্টার কিন্তু ওর যে ক্লোজ হয়ে গেছে সেটাও নিজে খুব ভালো করে জানে। এবং দিল্লিতে এই যে যাওয়া, অমাবস্যার ঘুরতে যাওয়া বা ওরও নিজের যে ঘুরতে যাওয়া, ওরা খুব ভালো করেই জানতো যে ওরা কিন্তু আর কোনো দিনও মানে তোমার দিল্লি আসবে না, দিল্লি নয়ডা আসবে না, তোরা ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। তো সেই জন্যই কিন্তু শেষ ঘোরাটা কিন্তু ভালোভাবেই মা মেয়ে ঘুরে নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব মনে পড়ে গেল, ও যখন সদ্য ওর সংসার ত্যাগ করেছিল, ওর কথা অনুযায়ী ওর সংসার যখন ত্যাগ করেছিল তখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে গড়বড়টা হয়েছিল, ও তখন একটা কথা বলেছিল যে আমার ইচ্ছা ছিল যে আমার সন্তানের জন্য আমি হচ্ছে মানে কিছু টাকা ফিক্সড করে দিই, আমার সন্তানের জন্য ওর খুব ইচ্ছা ছিল। কিন্তু ওর যদি সেই ইচ্ছাটাই থাকবে যে ওর সন্তানের জন্য ও কিছু টাকা ফিক্সড করে দিক, তাহলে এখন যখন ও জমি কেনার জন্য টাকা জমিয়েছে সেখানে ওর সন্তানের কথা কি ওর একবারও মনে হয়েছে? সত্যি এটা কিন্তু একটা ভাবার বিষয়। আচ্ছা, এবারে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে ধরো মানে টিনু একটা দেখবে কথা বলেছে যে আমার মানে ওকে নাকি কে বলেছিল মানে বাপের বাড়ি থেকে মানে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। এখানে দেখো অবশ্যই ওর হাজব্যান্ডের কথাও বলতে চাইছে ইনডাইরেক্ট, যে ওর হাজব্যান্ড ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বা কিছু, কিন্তু দাদাও কিন্তু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলছে যে আমি এর থেকে বেশি কিছু বলবো না, তাহলে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাব। আমরা প্রত্যেকে জানি যে ও কতটা ইমোশনাল, মানে ওর ইমোশনটা কি বলতো নিজের সন্তানের জন্য নেই, ও সন্তানকে ছেড়ে যে চলে এসেছে সে তার জন্য কিন্তু কোনো ইমোশনও ব্যয় করে না, কোনো ইমোশন ব্যয় করে না। ওর যত ইমোশন হচ্ছে ওর যে বিশাল একটা অ্যাচিভমেন্ট ও করতে পেরেছে, একটা জমি কিনতে পেরেছে, এটা বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট। জানি না এর মধ্যে সত্যতা কতটুকু আছে, কারণ এত মিথ্যে কথা বলেছে না যে এইটাও যদি সত্যি হয় তো মানুষ কিন্তু ভাববে মিথ্যে কথা বলবে, মানে মিথ্যে ভাববে, কারণ ওই পালে বাঘ পড়ার মতো হয়েছে, বুঝলে তো। মানে একবার ধরো এত মিথ্যে কথা বলেছে মানুষকে, তো এখন যখন সত্যিই ও হয়তো জমিটা কিনেছে সেটাও কিন্তু মানুষজন বিশ্বাস করবে না, কারণ মিথ্যার যে পরিধিটা সেটা কিন্তু অনেক বড়, মিথ্যার যে মানে ইয়েটা তোমার সেটা কিন্তু অনেক বড়। তো একটাই বলবো, টিনু আজকে যে জিনিসটা ধরো আমাদের সামনে প্রেজেন্ট করলো যে ও একটা জমি কিনেছে, একটা বিশাল বড় সুখবর, ও একটা জমি কিনেছে। আর বলছে জমিটা আমি অনেক দিন আগেই কিনেছি। আমি আর একটা জিনিস অবাক লাগলো, বলছে জমিটা আমি অনেক দিন আগেই কিনেছি। তো এইখানে দেখলাম জমিগুলো মাপতে এসেছিলো, তাহলে জমিটা যদি অনেক দিন আগেই ও কিনে নেয় তাহলে আজকে কিসের মাপামাপি চলছিল বলো তো, তাই না? সব বিষয়টাই কিন্তু ওর গন্ডগোলের আছে, এবং ভেতরে যে কিছু ডালমে কালা হয় সেটা অবশ্যই আমরা বুঝতে পাচ্ছি। জমিটা হয়তো কেনার একটা কথাবার্তা হচ্ছে বা কিছু, বা সেই সংক্রান্ত বিষয়টি কিন্তু দেখাবার চেষ্টাও করেছে। এবার আদৌ কি ওরা জমিটা কিনেছে বা জমিটা সত্যিই কি কেনা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে খোলসা করে কিছু বলেনি। আমাদেরকে এটাই বলেছে যে আমি জমিটা কিনে নিয়েছি, কিন্তু জমিটা কি কেনার পর তারপরে মাপজোপ হয়, এটাই আমি আমার ওখানে অন্যরকম লাগছে। মানে প্রথমেই তো ধরো মাপজোপ হয়ে তারপরে তো জমিটা কিনবে, তাই না? তো প্রথমেই কি জমিটা কিনে নেয় তারপর কি মাপজোপ হয়? তো সেটাই আমার মানে ঠিক মেলানো যাচ্ছে না। কারণ ওর কথা অনুযায়ী ওর মানে যে কথাটাও বলেছে আর কি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সত্যি মেলানো যাচ্ছে না।
তবে টিনু যদি সত্যি সত্যি এই জমিটা কিনে থাকে তাহলে খুবই বুদ্ধিমানের কাজ করেছে। জমিটা কিনে যদি এখানে একটা বাড়ি করতে পারে, অবশ্যই সেই ছাদটা ওর নিজের হবে, পায়ের নিচে জমিটাও ওর নিজের হবে, এবং এইখান থেকে ওকে কেউ বলতে পারবে না যে তুই বেরিয়ে যা। কিন্তু কথা হচ্ছে যে বাপের বাড়ির অত কাছাকাছি জমিটাও কিনলো, সত্যি কি এটা ঠিক করলো? কারণ বাপের বাড়ির থেকে ধরো বাপের বাড়িতে যে পরিমাণ ও এখন ট্রিটমেন্ট পাচ্ছে, ঠিক আছে, তাতে ওর যখন ওখানে থাকবে হয়তো বাকি মানে ইয়েগুলো অনেক বেটার। এই বাপের বাড়ির জন্য ওর যা যা টাকা পয়সা খরচ করা সেটা হয়তো ওকে করতেই হবে, ঠিক আছে। এটা থেকে কিন্তু ও কোনোরকমভাবে মুক্তি পাবে না, মানে বাপের বাড়ির গোষ্ঠীকে দেখাশোনা করা সেটা ওকে করতেই হবে। জানি না এই প্ল্যানিংটাও ঠিক করলো কি না, কারণ এটাও কিন্তু একই হয়ে গেল। বেটার হতে হতো যে এখান থেকে টোটালি কোনো একটু শহরাঞ্চলে গিয়ে সেখানে একটা 1 কামরা 1 বিএইচকে ফ্ল্যাট কেনা। কারণ আজকালকার যুগে সত্যি কথা বলতে কি জমি কিনে বাড়ি করার যে একটা কনসেপ্ট সেটা অনেকটাই কমে গেছে, আর টিনুর ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক মুশকিলই হবে। যাই হোক, ও যখন এই জিনিসটা ভেবেছে, যদি এটা সত্যি হয় তাহলে হয়তো করবে। তবে এটাও যে ওর কন্টেন্টের স্বার্থে করছে সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ ওর ভিডিওতে এখন কোনো দম নেই। হাসনাবাদে যখন থেকে এসেছে সেইখানে কিন্তু ওর সেরকমভাবে হাহা হিহি ছ্যাবলামি ছাড়া আর কোনো কিছুই কিন্তু ওর দেখানোর নেই। যখন জমি দেখতে যাচ্ছে তখনও কিন্তু ও দেখলাম বড়দাদুকে সেখানেও একটা ছ্যাবলামি করছে, মানে ছ্যাবলামিময় ওর জীবন হয়ে গেছে, ঠিক আছে। সব কিছুতেই ছ্যাবলামি করে, ও লাইফটাকে বড্ড বেশি হালকাভাবে নিয়ে ফেলেছিল, সেই জন্য কিন্তু আজকে ওর এই পরিণতি। ও যতই ওটা বোঝানোর চেষ্টা করুক যে ও নিজের ফ্ল্যাট কিনেছে, নিজে জমি কিনেছে, জানি না এর মধ্যে সত্যতা কতটা আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি, ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে কথা বলবো। ভালো লাগলে লাইক করবেন।